হ্যালো বন্ধুরা, শুভ শারদিয়া। আজ আমি তোমাদের শিলিগুড়ি কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে দেখাবো। প্রথমে আমি দেখাবো সুব্রত সঙ্গের পুজো। খুব সুন্দর, অতি সূক্ষ্ম হাতের কাজের মাধ্যমে এরা পুজো মণ্ডপটি সাজিয়েছে। ঢুকতেই আছে একটা প্রকাণ্ড পেঁচা। এখানে অনেকে সেলফি তুলছিল, আমিও তুলেছি। মূল মণ্ডপটির ভেতরে প্রবেশ করে দেখলাম খুব সুন্দর মায়ের মূর্তি ও তার চারিদিকে নীল রঙের আলোর ছটা। মণ্ডপের ভেতরের কারুকার্য আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। সুব্রত সঙ্গের পরে আমরা দেখাবো দাদাভাই ক্লাবের পুজো। মণ্ডপের বাইরে ও ভেতরের সূক্ষ্ম কাজ ও লাইটিং সত্যিই খুব সুন্দর। দাদাভাই ক্লাব মায়ের মূর্তিকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করেছে, যা খুব ইউনিক ও সুন্দর। মণ্ডপের ভেতরের কাজ মনোমুগ্ধকর, দেওয়ালের পেন্টিং এর কাজও খুব সুন্দর। এরপর আমরা আসলাম সেন্ট্রাল কলোনি পুজো দেখতে। প্রতিবারের মতো এবছরেও এদের পুজো দেখবার মতো হয়েছে। এরা লাল, নীল, হলুদ, সবুজ লাইট দিয়ে অপূর্ব করে মণ্ডপটিকে সাজিয়েছে। মূল মণ্ডপের মাঝখানে আছে কয়েকটি স্ট্যাচু। এখানেও আমি কয়েকটি সেলফি তুলেছিলাম। মায়ের মূর্তিটিও অপূর্ব সুন্দর। এখানে মাকে লাল পাড় সাদা শাড়ি পরানো হয়েছে। দেওয়াল ও মণ্ডপের ছাদে এত সুন্দর রংবাহারি কাজ আর কোথাও দেখতে পাইনি। এরপর আসলাম উইনার্স ক্লাবে। এখানে গেটের দুপাশে আছে দুটি হাতির মূর্তি। প্রবেশ করতেই দেখলাম নানা দেবদেবীর পুতুল। কুলো, ধামা, চালন ও কিছু পুতুল দিয়ে পুরো মণ্ডপটি সাজানো হয়েছে।
সবশেষে আসলাম আমরা উজ্জ্বল সঙ্গে। এবছর এদের থিম ডিজনিল্যান্ড। ওপরের ঝাড়বাতি ও শিল্পের সূক্ষ্ম হাতের কাজ দেখে মন ভরে যায়। দেওয়ালের গায়ে লাগানো ছিল নানা রকম কার্টুনের ছবি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রাণিত হব।